আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনস ডেইলি ভ্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনের মধ্যে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল, যা প্রায় প্রতিটি বাঙালির ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে। এজন্যই আমি আলু দিয়ে দেশি চিকেনের ঝোল বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপিটি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি প্রথমে মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি সেক্সি করে কেটে নিয়েছি। এখানে 8-10টি কাঁচামরিচ নিয়েছি। কুয়া ছাড়ানো 3টা রসুন নিয়েছি। 1 চামচ লবণ দিয়েছি। 1 চামচ জিরা গুঁড়া দিলাম। 1 চামচ হলুদ দিলাম। 2-3 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। 3টা তেজপাতা দিয়েছি, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4টা দিলাম এলাচ। 4টা আস্ত দারচিনি। এক কথায় মাংস রান্না করতে যা যা উপকরণগুলো লাগে সবই দিলাম। এখানে লবঙ্গ দিলাম, আমাদের এখানে বলে, অনেকেই বলে নাকফুল, এটাকে বলে। দেখতে কিন্তু নাকফুলের মতোই দেখতে লাগে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ। এবারে বাড়ির দেশি মুরগি আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে 3বার ভালো করে ধুয়ে নিলাম। পানিটা কিন্তু আমার একেবারে স্বচ্ছই বেরোয়েছে, ধোয়া হয়ে গেছে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি, তা না হলে কিন্তু মাছি বসবে। এখানে আমি 4-5টা আলু কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ আর তেলটা কড়া চারিপাশে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আলু দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি কিন্তু সবই 1/2 চামচ করে দিয়েছি। এটা একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুটা একটু টেস্ট নিয়ে আসার জন্য আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া অল্প একটু। আলুটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে। আমি কিন্তু মাটির চুলাতে রান্না করছি, মাটির চুলায় রান্নার টেস্টটাই আলাদা। যাই হোক, আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, সেই কুচানো পেঁয়াজগুলা সবই দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব এবং বাকি মশলাগুলোও দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ফ্রাই হয়ে গেলে আমি এবার রসুন দিয়ে দিলাম। রসুন আর কাঁচামরিচ এই দুইটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো বাকি মশলাগুলা। বাকি মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকবে মশলার। কিন্তু এখানে আস্ত রসুন ব্যবহার করেছিলাম এখন দিয়ে দিচ্ছি বাটা রসুন। যেহেতু আমি আস্ত রসুন দিয়েছি সেহেতু আমি 1 চামচ বাটা রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটায় যখন তেল উঠে আসছে তখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কষাতে হবে মশলার সাথে। আমি কিন্তু এখনই আলুটা দেব না, মাংসটা কিন্তু আমি হাফ সিদ্ধ করে নেব, কারণ আমার এটি দেশি মুরগি, সেই জন্য মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিচ্ছি প্রথমে। পানিটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। মাংসের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, তাহলে কিন্তু সেই গন্ধটা চলে যাবে। এরপর কিন্তু দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে রান্নাই করা। এইভাবে যদি মাংস রান্না করা হয় আলু দিয়ে, তাহলে কিন্তু মাংস বাদ দিয়ে সবাই আলুই খাবে। আলুটা কিন্তু খুবই টেস্টি হয়। আলুটাও কিন্তু মাংসের সাথে ভালো করে কষায় নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কষাচ্ছি। এ সময় কিন্তু মাংসটা লেগে যায়, সেজন্য অনবরত নাড়তে হবে মাংসটা, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না, মাংসটা নষ্ট হয়ে যাবে। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দেব। আমি কিন্তু বেশি ঝোলের পানি দেব না, অল্পই দেব। আমার কিন্তু মাংসটা প্রায় হয়েই গেছে। জাস্ট ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি কিন্তু মাংসটা নামাই নেব। পরে একটু ভাজা মশলা দিয়ে আমার ভাজা মশলাটা স্ক্রিপ করা হয়ে গেছে। এই যে আমার হয়ে গেছে মাংস রান্নাটা। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। এক কথায় কোনো জবাব নাই। ভাত, পরোটা, রুটি, পোলাও যার সাথেই দেবেন তার সাথেই চলবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।